বাংলাদেশে স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের পতনের চলতি সপ্তাহে ঢাকায় যখন উৎসব চলছে, তখন সতর্ক অবস্থায় প্রতিবেশী দেশ ভারত। বিশ্লেষকদের মতে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী চীনকে মোকাবেলা করতে ও ইসলামপন্থী বিকল্প রাজনৈতিক শক্তিকে দমনে হাসিনাকে সমর্থন দিত ভারত। গণবিক্ষোভের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ায় আঞ্চলিক শক্তির কেন্দ্র ভারতের জন্য তৈরি হয়েছে একটি কূটনৈতিক সংকট। গণ আন্দোলনের মুখে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে দীর্ঘদিনের মিত্র ভারতে হেলিকপ্টারে করে পালিয়ে যান হাসিনা। তিনি এখনও সে দেশে অবস্থান করছেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় অবশ্য এখন দাবি করছেন তার মা পদত্যাগ করেননি। শেখ হাসিনাকে আশ্রয় দিলেও বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, তাকে প্রথমেই যারা শুভকামনা জানিয়েছেন তাদের একজন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াদিল্লি বলেছে ঢাকার সঙ্গে কাজ চালিয়ে যাবে তারা। শুধু ভারত নয়, চীনও দ্রুতই ঢাকার নতুন অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা জানিয়েছে। বলেছে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নয়নে গুরুত্ব দেবে তারা। ঢাকা এখন হাসিনার বিরোধীদের নিয়ন্ত্রণে। অতীতে হাসিনা সরকারকে সমর্থন করা ভবিষ্যতে ভারতের জন্য বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে। বাংলাদেশের প্রায় চারপাশেই ভারত। 1947 সালের ভারত বিভক্তির অনেক আগে থেকেই ঐতিহাসিকভাবে গভীর বন্ধনে আবদ্ধ তারা। কিন্তু ভারতের 140 কোটি জনসংখ্যা ও প্রভাব বিস্তারকারী অর্থনীতি 17 কোটি মানুষের বাংলাদেশকে আচ্ছাদিত করে ফেলে। শেখ হাসিনাও চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে অগ্রসর হন। নয়াদিল্লির কাছ থেকে সমর্থন পেয়ে সুবিধা নেওয়ায় পাশাপাশি দৃঢ় সম্পর্ক বজায় রাখছিলেন চীনের সঙ্গেও। শেখ হাসিনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যাদের প্রতিদ্বন্দ্বী মনে করতেন, নিষ্ঠুর বল প্রয়োগে দমিয়ে রেখেছেন। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের লোকজনের কিছু ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা হয়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে কেউ কেউ মনে করেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা শেখ হাসিনার সমর্থক। ভারতের প্রধানমন্ত্রী মোদী এক বার্তায় বলেছেন তিনি বাংলাদেশে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার আশা করছেন। হিন্দু সহ বাংলাদেশের সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার কথাও বলেন তিনি। বাস্তবতা হচ্ছে ভারতে হাসিনার আশ্রয় নেওয়া নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর ভারতীয় পার্লামেন্টে বলেছেন, খুবই সংক্ষিপ্ত সময়ে নোটিশে শেখ হাসিনা ভারতে এসেছেন। বিক্ষোভ দমনে সাম্প্রতিক সপ্তাহগুলোয় শেখ হাসিনা যে বল প্রয়োগ করেছেন তাতে তার বিরুদ্ধে জাতিসংঘের নেতৃত্বে একটি স্বাধীন ও পূর্ণাঙ্গ তদন্তের কথা বলেছে লন্ডন। এরপর হাসিনার যুক্তরাজ্য যাওয়ার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেছে। শেখ হাসিনা কতদিন ভারতে থাকবেন বা কোথায় যাবেন তা এখনো স্পষ্ট নয়। ঢাকা থেকে নয়াদিল্লির কাছে একটি বিমান ঘাঁটিতে আসার পর থেকে তাকে একটি গোপন নিরাপদ বাড়িতে রাখা হয়েছে এবং প্রকাশ্য তিনি কথা বলেননি।